এই আচারটা সারা বছর আমার ঘরে থাকে। একবার তৈরি করে ১ থেকে ২ বছর এর তেল দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা, মুড়ি মাখা এগুলো খাই। অনেক বেশি মজা লাগে। আমার মনে হয় বাঙালিদের প্রত্যেকটা ঘরে কাঁচা আমের সময় এই আচারটা তৈরি করে। তো ছোটোবেলা থেকে দেখে এসেছি মায়েরা এই আচারটা খুব সিম্পলভাবে তৈরি করে, তবুও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তবে আমি আজকে যেভাবে তৈরি করব, এভাবে এই আচারটা তৈরি করলে এই আচারের তেলটা অনেক বেশি টেস্টি হয়। এই আচারের তেল দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা, মুড়ি মাখা খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগে। তো আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে ৩ পিস আম কেটে ধুয়ে তারপরে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আমার মনে হয় কুড়নি দিয়ে গ্রেট করে নেওয়ার কারণে আমগুলো স্লাইসগুলো অনেক পাতলা হয় আর রোদে শুকাতে অনেক টাইম কম লাগে। এগুলো গ্রেট করে নেওয়ার পরে আমি এর ভিতরে ১ চা চামচ লবণ দিয়ে ১৫ মিনিটের মতো রেখে দেবো। আর তারপরে হচ্ছে একটি ছাঁকনির সাহায্যে আমি এই যে দেখতে পাচ্ছেন চেপে চেপে খুব ভালোভাবে আমের ভিতরে থাকা রসটা কিন্তু বের করে নিচ্ছি। এতে করে আমটা শুকাতে কম টাইম লাগবে এবং আমটা কিন্তু ওইভাবে কালো হয়ে যাবে না। তারপরে খুব ভালোভাবে কিন্তু নিংড়ে নিয়েছি আমটা, দেখতেই পাচ্ছেন। এখন এগুলো একটি পাত্রে নিয়ে নেব। তারপর এখানে সবগুলো মশলা দিয়ে আমটা আমি মেখে নিচ্ছি। এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ চা চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ বিট লবণ, ২ চা চামচ সরিষা বাটা আর ১-১.৫ চামচের মতো চিনি ব্যবহার করেছি। তারপরে আমগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে চিনিটা ব্যবহার করেছি কিন্তু মিষ্টির জন্য না। এই আচারে যদি অল্প একটু চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু এই আচারের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তারপর আমগুলো একটা কুলাতে আমি ছড়িয়ে দিচ্ছি। এখন এটা টানা রোদে শুকাবো। তো আমার প্রায় ২ দিনের মতো লাগছিল এই আমগুলো শুকাতে। দেখতেই পাচ্ছেন আমগুলো এখন কি পর্যায়ে আছে। এর থেকে বেশি রোদে দিলে কিন্তু আমগুলো শক্ত হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি এখন একটি শুকনো বয়ামে ভরে নেব। আর অবশ্যই কাঁচের জার ব্যবহার করব। আচার সবসময় কাঁচের জারে রাখবেন, তাহলে আচারের গন্ধ, টেস্ট সব কিছুই কিন্তু ঠিক থাকবে এবং আচারটা সংরক্ষণ করতে সুবিধা হবে। সবগুলো শুকনো আম আমি এই কাঁচের জারে ভরে নিয়েছি। এখন আচার তেলটা রেডি করছি। পরিমাণ মতো সরিষার তেল নিয়ে ৮-১০টার মতো রসুনের কোয়া নিয়েছি এবং ৫-৬টার মতো শুকনা মরিচ আর হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে ২-৩ মিনিটের মতো জাল করে আমি নামিয়ে নিয়েছি এবং তেলটা ঠান্ডা করে আচারে ঢেলেছি। যদি গরম অবস্থায় তেলটা আচারে ঢালেন তাহলে কিন্তু আমগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে। এর জন্য তেলটা অবশ্যই ঠান্ডা করে তারপরে আচারে ঢেলে দিবেন। এখন এই আচারটা আমি ৫-৬ দিনের মতো টানা রোদে দেব। তারপরেই কিন্তু এই আচারের তেলের আসল স্বাদটা পাবেন। এই আচারের তেল দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা, মুড়ি মাখা খেতে অনেক বেশি মজা লাগে। আর অবশ্যই কিন্তু কাঁচের জারে রাখবেন, তাহলে আচারের গন্ধ, টেস্ট সব কিছুই ঠিক থাকবে আর আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যদি এই আচারের রেসিপিটি ডিটেলসে জানতে চান তাহলে অবশ্যই আমার রান্নার চ্যানেল সেরার সাথে ভিজিট করতে হবে। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাতেই আপলোড করা আছে, চাইলে দেখে আসতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।